আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আরেকটি জমজমাট নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো একটা লাইক দিয়ে পুরোটা ব্লগ দেখো। আর শুরুতে আমি দেখাচ্ছি আমরা কোথাও যেতেছি। তো আমরা কোথায় যাইতেছি সেটা এখন তোমাদের বলবো। আমরা যাইতেছি হলো তাবাসুমের জন্য আর কি কুরবানি ঈদের জামা কিনতে। সেটা হচ্ছে নূর সুপার মার্কেট। তো এখন দেখো আমরা আর কি মার্কেটে যাইতাছি, আমি তাবাসুমের আব্বু। তো এটা তো কুরবানির ঈদ, তেমন মার্কেটিং করা হয় নাই আর কি, হালকা পাতলা মার্কেটিং। তো যাচ্ছি। তো তোমরা পুরোটা ভিডিও জুড়ে থেকো, তাহলে বুঝতে পারবে যে আমরা কি কেনাকাটা করলাম। আর সবাইকে বলতেছি একটা লাইক দিয়ে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর বলবে কেমন হয়েছে। এই দেখো আম বিক্রেতা আম বিক্রি করতেছে, তারপরে একজন হুন্ডা চালাইতেছে। তাই এটা হচ্ছে আমাদের আর কি বাড়ির পাশের গলিটা। তো এই দেখো আমরা নূর সুপার মার্কেট কিন্তু পৌঁছে গেলাম। তো এখানে তাবাসুমের একটা ওয়ান পিস দেখছো কতগুলো ওয়ান পিস। এখানে এটা করলাম পাইকারির দোকান। আমরা যে সাইডটায় গেছি ওটা হচ্ছে পাইকারি দোকান। তো তাবাসুমরে অনেকগুলো আর কি ওয়ান পিস দেখাইলো। তো পছন্দ হলো না আর কি, পছন্দ হইলো তাবাসুমের হয় না, আবারও তাবাসুম পছন্দ করে না, এমন আর কি। এই নিয়ে মনে হয় আমরা 1.5 ঘন্টা ঘুরছি, 5-6টা দোকান ঘুরছি। তো তা অনেক আর কি পাওয়া যায় হচ্ছে আর কি 3 পিস, কিন্তু ওটা তাবাসুম ওর জন্য নিব শুধু ওয়ান পিস। তো এখন আমরা আবার যাইতেছি অন্য একটা দোকানে। তেমন করে কিন্তু আমরা প্রায় 4-5টা দোকান ঘুরতেছি, তোমরা দেখতে পারবে। তারপরে এই দেখো একটা জামা, 2টা জামা পছন্দ হয়েছিল, কিন্তু এটার দামটা বেশি চাইছে আর কি, যা হইব তারতে দ্বিগুণ চাইছে, এই জন্য আমরা ওটা কিনি না। যেটা গেঞ্জি সুটের জামাটা অনেক সুন্দর। তো তাবাসুমের বললাম এটা নিবা, তাবাসুম বলে না আম্মু ওই দোকান ওইটাই পছন্দ করতেছে। পরে আমরা বলতেছি দাঁড়াও একটু ঘুরে নেই, তারপর যদি না হয় তো ওইটাই নিয়ে দেবো। তো দেখছো জামাগুলো কিন্তু ওয়ান পিসগুলো কিন্তু অনেক সুন্দর, তোমরা আসলে এখান থেকে মার্কেটিং করতে পারো। এই নূর সুপার মার্কেটটা কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা দোকান পাইকারি দোকান, খুচরাও বিক্রি করে আর কি। পাইকারি মাল বেশি একসাথে 4-5টা 3 পিস নিলে আর কম দামে পাওয়া যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই দেখো কেনাকাটা করে আমরা বাসায় চলে আসলাম। তো অফ ক্যামেরায় আর কি জামাগুলো নিয়েছি। এই দেখো আমার জন্য একটা ওয়ান পিস নিয়েছি, ওয়ান পিসের কালারটা কিন্তু খুবই সুন্দর, গোলাপি কালার, আবার হালকা কাজ আছে। তো এটা আমার জন্য আর কি এনেছি। তারপর দেখো তাবাসুমের জন্য কি সুন্দর একটা জামাটা কিন্তু খুবই সুন্দর। এটা কি কাপড় বলে সেটা আমি ভুলে গেছি, এজন্য তোমাদের বলতে পারতাছি না, কিন্তু জামাটা কিন্তু অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। আর এরকম নিলেন না, চেরি কাপড় নাকি। তো তোমরা যদি জানো কি কাপড় অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখছো অনেক সুন্দর। তারপরে একটা কিনলাম জিন্স প্যান্ট। তো তাবাসুমে আরেকটা প্যান্ট দেখছিলাম সাদা, তো ওটা মোটা ছিল, এজন্য ওর আব্বু বলতেছে এটাই কিনা দাও, এটাই সুন্দর। দেখছো কি সুন্দর, প্রত্যেকটা জামা কিন্তু খুবই সুন্দর, আর জিন্স প্যান্টটা কিন্তু অনেকই সুন্দর। তারপর ভাবছি আর একটা টাইস কিনে দেবো জামার সাথে। আর দেখছো এই যে লাল আর গোলাপি আর দুটো ওয়ান পিস কিনছে তাবাসুমের আব্বুর, কিন্তু লাল কালার খুবই পছন্দ। আমার এই যে কতগুলো লাল জামা, আমার প্রত্যেকটা জামাই লাল, লাল এত পছন্দ, আমারও লাল অনেক ভালো লাগে আর কি। তাবাসুমের আব্বু যেটা এনে দেয় সেটা আমি অনেক পছন্দ করি, কেননা আমার কাছে খুব ভালো লাগে। দেখছো একটা আছে মেজেন্টার কালার, এই কালারটা কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা জামা তাবাসুমের খুব সুন্দর। তো তাবাসুমের জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা, সবাইকে বলতেছি। তো যখন ওখান থেকে আসতেছিলাম তখন আমি অফ ক্যামেরায় আবারও বেলপুরি কিনছি, কয়টা 6টা বেলপুরি। এখন বাসায় আমি, তাসরোবা, তাবাসুম, তারপরে আমার ছেলেরা খাবে। বেলপুরিগুলো কিন্তু অনেক মজা হয়েছে। তারপর আবার টক পানি দিয়েছে। আমার কাছে ফুচকা ভাল লাগে না, বেলপুরি ভাল লাগে। আমার কাছে কিন্তু মিঠা খাবার বেশি একটা ভাল লাগে না, আমার কাছে ঝাল টক এসব খাবারই ভাল লাগে। আমি মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি না, এটা যার যার একটা আর কি খাবারের প্রতি রুচি বা ইচ্ছা বলতে পারো। দেখছো আমি অনেক প্রত্যেকটা আর কি বেলপুরিতে 1-2 চামচ করে দিয়ে দিব টক পানি। দেখবা সবাই এখন নেওয়া শুরু করবে, এক নিমিষে সব শেষ হয়ে যাবে। তো আমি একটা নিয়ে নিলাম, এখন খাইতেছি। 6 জনে আর কি, 5 জনে 5টা খাইছি, তাবাসুমে 2টা খাইছে। দেখছো বেলপুরিটা কিন্তু অনেক আর কি মজা ছিল। তারপর আমি যাবার আগে অফ ক্যামেরায় কিন্তু আমি আলুর চপ,
তারপরে হচ্ছে আমার গাছের আলু পাতা দেখছো না, মিষ্টি আলু পাতা, ওটা দিয়ে পেঁয়াজু, তারপরে বুট আর কি এগুলা রান্না করে গেছিলাম, ভেজে গেছিলাম আর কি। আমি আস্তে আস্তে সন্ধ্যার পর হয়েছে, এই জন্য আমি আর কি বলতেছি আগেই ভেজে যাই, তারপরে আমি অফ ক্যামেরা সবগুলো কিন্তু আর কি ভাজছি। তো কিন্তু অনেক কিন্তু আর কি ভিডিওটা পুরোটা দেখবা, না দেখলে কিন্তু বুঝতে পারবা না, অবশ্যই দেখবা। আর ফুল ওয়াচ তো অবশ্যই করবা, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। তারপরে এই দেখছো যে বললাম যে আমার গাছের আলু, মিষ্টি আলু শাক, ওটা দিয়ে আর আর মসুর ডাল দিয়ে আমি কি সুন্দর কইরা লাল লাল কইরা ভাজছি। এটা কি যেন কী বলে, ওই যে ভুল লাগিস, দাঁড়াও মনে করতাছি, এটা হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজু বলতে পারো, ফুলিরে বলতে পারো, যার যার ইচ্ছা, যে যেটা বলে শান্তি পায়। তো আমি এটাকে পেঁয়াজুই বলতাছি। তা পেঁয়াজও দিয়েছি। তারপর দেখছো কি সুন্দর করে আমি আলুর চপগুলো ভেজে নিয়েছি। ঘরে যেহেতু বেসন ছিল রোজার মাসের, তাই ভাবছি আজকে আলুর চপ ভাজি, আজকে ঘরের নাস্তা করি। বেশিরভাগ নুডলস আমি আর কি আমার ছেলে মেয়েদের ঘরে রান্না করে দিই, নুডলস, তারপর পাস্তা, তারপর আবার কি দোকান থেকে কিনেও খায়। এখন তো পোলাও পানে আর কি ছেলেমেয়েরা ঘরের খাবার পছন্দ করে না, ওরা যতই পারবে দোকানের খাবার খাবে, কিন্তু ঘরের খাবার খাওয়াটাই ভালো, স্বাস্থ্যকর, পুষ্টিকর, হেলদি। তারপর এই দেখছো কতগুলো বুট, এই যে বুটগুলো বাগার দিছি, বুটগুলো কিন্তু অনেক মজা হয়েছে। এগুলা কিন্তু রোজার মাসের আর কি সংরক্ষণ করে রাখছিলাম ডিপে, সেই বুটগুলো এখন এই বুট আর এই পেঁয়াজু আর এই আলুর চপ দিয়ে আমি সুন্দর করে একটা মুড়ি মাখবো, তারপর সন্ধ্যার পরে খাবো, সবাই মিলে খাবো। তারপরে আমি 1 চামচ বুট খাইলাম, বুটটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমি এই মশলা কিন্তু ঘরে বানাইছি, এজন্য আর কি এত মজা হয়েছিল আলুর চপগুলা। আর কি দোকানিরা কিন্তু এত মশলা দেয় না, এই জন্য ওদেরটা বেশি আর কি টেস্ট হয় না। দেখছো মুড়িগুলো কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর কলম হয়েছে। আমি এর সাথে আবার এই যে শসা, তারপরে টমেটো দিয়েছিলাম নাকি দেইনি, মনে পড়তেছে না, টমেটো মনে দেই নেই। তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ দিয়ে আমি কি সুন্দর করে সরিষার তেল দিয়ে অফ ক্যামেরায় কিন্তু আমি মুড়িগুলো খুব ভালো করে ঝাঁকানাকা করে খুব সুন্দর করে আমি মুড়িগুলো মেখে নিলাম। মুড়িগুলো কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।